হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই একটা দারুণ ভিডিও। আর এইখানে দেখলেন বস্তা আর ব্যাগ, এটি কিন্তু আমাদের বাড়ি থেকে আসছে। আমার চাচাতো ভাই আসছে গ্রাম থেকে, ওই নিয়ে এসেছে। আমার আব্বা আম্মু আমার জন্য কি কি পাঠিয়েছে আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার জন্য এত ভালোবাসা আসছে যে আপনাদের সাথে না শেয়ার করে আমি পারলাম না। দারুণ দারুণ খাবার পাঠিয়েছে, সামনে যেহেতু রোজা আর এখন হচ্ছে গরম পড়ে গেছে হালকা, তাই গরমের সিজনের যে মজার মজার খাবারগুলি সবগুলো কিন্তু পাঠিয়েছে। আর এইখানে দেখুন এই যে ফ্রেশ একদম শোল মাছ, মাগুর মাছ, তারপরে শিং মাছ, আর এইটা হচ্ছে দই। এটি হচ্ছে একদম ফ্রেশ টাটকা খাঁটি মহিষের দই, এটিও আমার জন্য পাঠিয়েছে। আর এই যে বস্তাটা খুলে নিচ্ছি, বস্তাতে একে একে সব ধরনের জিনিস বের করে নিচ্ছি। আগে সবগুলো বের করে নেই, তারপরে আপনাদেরকে পুরো সবগুলো খুলে খুলে দেখাবো। আমার আব্বা আম্মুর জন্য দোয়া করবেন, যা তারা আমার জন্য এত কিছু পাঠিয়েছে। যেহেতু আমার চাচাতো ভাইয়ের কাছে দিয়েছে, তাই বেশি পরিমাণে দিতে পারে নাই। তা আম্মু বলে যে যদি আমার নিজের ভাই দুটো আসতো তাহলে কিন্তু ওরা একবারে 2-3 বস্তা নিয়ে আসতে পারে, কারণ অন্যের হাতে বেশি ভারী জিনিস দেওয়াও তো একটা কেমন লাগে। তাই আম্মু বলে যে অল্প অল্প দিয়েছি যাতে ওর হাতে করে নিতে বেশি ভারী মনে না হয়, এই জন্য অল্প করেই দিয়েছি। এত কিছু তারপরেও নাকি অল্প দিয়েছে বলেন। আর এই যে পেঁয়াজগুলি কিন্তু আমাদের ক্ষেতের একদম সকালবেলায় তুলে পাতাগুলো কেটে দিয়েছে। আমি আবার বলছি যে আম্মু পেঁয়াজ এখনই দেওয়ার কি দরকার ছিল, কারণ পেঁয়াজ তো অলরেডি 10 কেজি কেনা হয়েছে রোজার জন্য, আর এখন এই কাঁচা পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাবে। বলে খাইও, এগুলি আগে খেয়ে শেষ করো, তারপর ওগুলো পরে খাই। আর এই বাঁশের মোথাটা, এটা হচ্ছে ভর্তা বানানোর জন্য। আমাদের উত্তরবঙ্গের লোকে কিন্তু ওই যে মাটির পিষনিতে হচ্ছে ভর্তা বানায়, তা আমার পিষনিতে এই মোথাটা ক্ষয় গিয়েছে, তাই আমার ভাই আবার কষ্ট করে বানিয়ে দিয়েছে। আর এই যে সিম বিচিওয়ালা, এটিও আমাদের গাছের। মরিচগুলো একদম ফ্রেশ টাটকা বাজার থেকে এনেছে। আর সিম, এই যে বেগুনগুলিও কিন্তু একদম দেশি বেগুন, মরিচ বেগুন বলে। এটি ভর্তা, ছোটো মাছ চচ্চড়ি খেতে কিন্তু দারুণ, খুবই একদম নরম দেশি বেগুন এটা। আর এই পেঁপে দুটোও কিন্তু একদম পাকবে, আমাদের গাছ থেকে দিয়েছে। আর ছোটো ছোটো করলা আমাদের গাছের। আর ওইখানে ওই প্যাকেটটাতে হলো 12 মশলা, আমাদের উত্তরবঙ্গের লোকে খায়, কারণ রাঁধুনি, ধনিয়া, বিভিন্ন 12 ধরনের মশলা মিশানো থাকে। আর এই যে পেঁয়াজ আর লাউ ডোগাগুলোও, এটি কিন্তু গাছ না, পুরো একদম না, এতটুকি ডোগা হয়েছে কেবলই, তাই ওই ডোকাগুলো কেটে কেটে দিয়েছে একদম ফ্রেশ। আর এইখানে চিরা না, তার বাদাম, তিল বিভিন্ন ধরনের মিশিয়ে গুঁড়ে একদম পাক দিয়ে দিয়েছে ভেজে মশমশা করে। মোয়া করে দিতে চাইছিল, কিন্তু আমি আম্মুকে বলছি যে আম্মু না, মোয়া কামড় দিলে গাল ছিলে যায়, তা আপনি এইভাবেই দিন। তো ওইভাবেই দিয়েছে। আর এই যে সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো আমার ভিডিওটা দেখে, আমি এখন লোভ সামলাতে পারছি না, এই দই কখন খাবো। আর এই যে দেখুন খুলে একদম ফ্রেশ টাটকা, কোনো পানি নাই, আঠালো, যেটাকে বলে গামছা বাঁধা দই, সেই দই কিন্তু। এটা হচ্ছে আমার ভাই ডিমান্ড দিয়ে, অর্ডার দিয়ে তৈরি করে এনেছে। ও হচ্ছে বাজার থেকে প্রায় নিয়ে আসে, যার কাছ থেকে তাকে বলছে যে আমি আমার বোনকে দিব, একদম কোনো ভেজাল যেন না হয়, ফ্রেশ দিবেন। আমি এই যে চিরা ভিজিয়ে নিলাম, এর সাথে হচ্ছে গুড় দিয়ে খাবো। গুড়ও দিয়ে বাড়ি থেকে অনেকগুলো গুড় দিয়েছে, রোজায় হচ্ছে শরবত খাওয়ার জন্য। বলে চিনি দিয়ে খাওয়ার দরকার নেই, তুমি গুড় দিয়ে খাও, স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এই যে গুঁড়ো দিয়ে দিলাম। আমার আব্বা আম্মুর জন্য, আমার ভাইদের জন্য দোয়া করবেন সবাই। একটু লবণও দিলাম কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটি কেমন লাগলো সাথে থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।